আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীতে এখন উৎসব আমেজ। বিএনপি 11 দলীয় জোটসহ বিভিন্ন দল এবং স্বতন্ত্র প্রার্থীরা চষে বেড়াচ্ছেন অলিগলি রাজপথ। একে অপরের বিরুদ্ধে ছুড়ছেন নানা অভিযোগ, পাল্টা অভিযোগের তীর। তবে এখনও শান্তিপূর্ণভাবেই চলছে প্রচারণা। কখনো স্লোগান, কখনো বা লিফলেট বিতরণ, এভাবেই সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালান প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। ঢাকা 17 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, বারিধারা, শাহজাদপুর এলাকায় প্রচারণা চালান বিএনপির নেতাকর্মীরা। বনানীতে তারেক রহমানের নির্বাচনী অফিস উদ্বোধন করেন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আব্দুস সালাম। কিভাবে বিএনপিকে ঠেকানো যায়, তারেক রহমানকে ঠেকানো যায়, সেটার জন্য তারা আবল তাবল বলতেছে। ঢাকা 9 আসনে গণসংযোগ করেন বিএনপি মনোনীত প্রার্থী হাবিব রশিদ হাবিব। বলেন, কোনো প্রার্থী যেন বিভেদ তৈরি করতে না পারে, সেদিকে সবাইকে নজর রাখতে হবে। যে আসলে আমরা সবাই তো এলাকার উন্নয়ন চাই, তাহলে আমরা ঐক্যবদ্ধ থাকি, সবাই মিলে কাজ করি, যাতে কেউ পরিবেশ নষ্ট করতে পারে। ঢাকা 11 আসনের বিএনপির প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম ডিবিসি নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তুলে ধরেন তার নির্বাচনী ইস্তেহার। বলেন, এ আসনে গ্যাস, পানি, বিদ্যুৎ, আবাসন সমস্যা সমাধানে কাজ করবেন তিনি। মাদক, সন্ত্রাস এবং চাঁদা মুক্ত একটি ঢাকা 11 আসন তৈরি করা, সেটার আমি একটা পলিসি দিয়েছি যে সোসাইটি ভিত্তিক ইয়াং জেনারেশন, অন্য রাজনৈতিক দল সকলের সম্মানে আমরা একটা সোসাইটি করব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এদিকে ঢাকা 8 আসনের 11 দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি রাজধানীর ফকিরাপুলে তার নির্বাচনী অফিস উদ্বোধন করেন। পরে নানা অভিযোগ তোলেন ওই আসনের বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে। আমাদের তো 11 জন প্রার্থী, 11 জন প্রার্থীর মধ্যে আমি অভিযোগ করেছি একজনের নামে। তার জীবনটাই হলো একটা কালো জীবন, কালো অধ্যায়ের জীবন। বাকি প্রার্থীদের নিয়ে কিছু আমি বলি নাই। পাল্টাপাল্টি অভিযোগ আর নগরের বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতির ফুলঝুরি ছিল প্রার্থীদের কণ্ঠে। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। কাল নির্বাচনী জনসভায় যোগ দিতে খুলনায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে নগরী সহ জেলা জুড়ে সাজরব, উজ্জীবিত দলের নেতাকর্মী ও স্থানীয়রা। শহরের নানা প্রান্তে শোভা পাচ্ছে ব্যানার, ফেস্টুন। জনসভায় কয়েক লাখ লোকের সমাগম হবে এমন প্রত্যাশা মহানগর বিএনপির। জনসভায় তারেক রহমান পরিচয় করিয়ে দেবেন 3 জেলার প্রার্থীদের, তুলে ধরবেন এই অঞ্চল নিয়ে তার ভাবনা, প্রার্থী ও অনুসারীদের দেবেন নির্বাচন নিয়ে দিক নির্দেশনা।